বৈষম্যমূলক বেতন গ্রেড আমরা নিরসন চাই। একটা দুষ্ট চক্র বা কিংবা একটা কুচক্রী মহলের কারণে আমাদের এই জিওটা হচ্ছে না। পূর্ণাঙ্গ অডিটর দশম গ্রেড বাস্তবায়ন করে আমাদের ডেস্কে ফিরে যে বাংলাদেশের অর্থনীতিকে সচল করার অন্য কোনো আমরা নতুন কোনো দাবি নিয়ে আসিনি। মূলত আমরা চাচ্ছি যে বৈষম্যমূলক বেতন গ্রেড আমরা নিরসন চাই। কারণ একই ডিপার্টমেন্টে দুটি পদ বা দুটি গ্রেড, হ্যাঁ, একই পদে দুটো গ্রেড কখনোই থাকতে পারে না। এটা অসম্ভব। এটা বৈষম্যের বর্তমান বাংলায় এটা আমরা দেখতে চাই না। এটা সরকারের আমরা ঊর্ধ্বতন মহলকে অবগত করিয়েছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বা কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের রাষ্ট্র ব্যবস্থাকে জানিয়েছি। ইভেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা মহোদয় আমাদের এই বিষয়ে পজিটিভ মতামত দিয়েছেন। কিন্তু একটা দুষ্ট চক্র বা কিংবা একটা কুচক্রী মহলের কারণে আমাদের এই জিওটা হচ্ছে না, এবং যে আংশিক জিওটা যে অর্ডারটা হয়েছে এটাও বৈষম্যমূলক। আমরা এই নিরসন চাই, অবিলম্বে নিরসন চাই। উন্নয়ন প্রকল্পের লোকজন রাজস্ব খাতে আসতে হবে, তাদের এই মামলার সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে আসতে হবে। ওরা ভিত্তিহীন রেফারেন্স দিয়ে আমাদের ফাইল করি দিয়ে বেকারত্ব করেছে। সেটা তারা একদিনে হয়তো বুঝতে পেরেছে, সেজন্য তারা পরিচয় করে গতকালকে প্রশাসনের একটা কাজ করেছে। তারা বলেছে ক্যাম্পেইন পিটিশনের পক্ষাভুক্ত তারা শুধু তারা দেশের পাবে। প্রিয় সহকর্মীরা, এতদিন আমাদের ডিপার্টমেন্টে বৈষম্য সৃষ্টি করেছিল কর্তৃপক্ষ, আজকে দেশের সেই কর্তৃপক্ষ আমাদের হৃদয় বৈষম্য সৃষ্টি করে দিয়েছে। একজন অধিকার কাজ করে 2 জন দশম গ্রেডের অধিকার থাকবে আর 2 জন 11 গ্রেডের অধিকার থাকবে। এটা কি আমরা মেনে নেব? বৈষম্যহীন বাংলাদেশের একটা সম্ভব না। এক পদে 2 গ্রেড, এক রুমে 4 জন অধিকার, 2 জন 11 গ্রেড, 2 জন দশম গ্রেড, তার টেবিল দশম গ্রেডের যে অধিকার থাকবে সে বলে আমার চেয়ারে পৌঁছা লাগবে, তোমরা 11 গ্রেডের অধিকার একটু চেয়ার নিচে যারা বসো। এটা একটা আমার বিষয় নিয়ে বিয়ে করতেছিল এখানে। সেটার জন্য দায়ী থাকবে আমাদের কর্তৃপক্ষ। আমাদের এই আন্দোলনের জন্য সারা বাংলাদেশের অর্থনীতি মোটামুটি স্থবির হয়ে পড়েছে। অবিলম্বে আমাদের এই পূর্ণাঙ্গ জিও বাস্তবায়ন করে পূর্ণাঙ্গ অডিটর দশম গ্রেড বাস্তবায়ন করে আমাদের ডেস্কে ফিরে যে বাংলাদেশের অর্থনীতিকে সচল করার অবিলম্বে ব্যবস্থা করার জন্য আমি প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টাকে আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি।